আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড সবাইকে ভালো থাকতে হবে। I pray that. অ্যান্ড হঠাৎ করে আজকে বাইরে বের হইছিলাম আর আমার ফ্রেন্ডের মা আমাকে ফোন দিয়ে বলল, "তুমি কি করছো?" আমি বললাম, "কিচ্ছু না।" বলে, "আমার বাসায় আসো। আজকে টাকো আ করছি তোমার ফেভারিট। সো টাকো খেতে আসো।" সো হঠাৎ করে দাওয়াত পেয়ে আমার তো খুবই ভালো লাগলো। ঘুরছিলাম আর কিছু কাজ ছিল। তার আগে ওই সময় দুপুরবেলা ছিল। আর আমাকে দাওয়াত করেছে সন্ধ্যায়। সো এই তো বার্গার কিং এ গিয়ে খাবার নিচ্ছিলাম। আর ভাবলাম টুকটাক একটু ছোট্টখাটো ক্লিপ নেই। আম তারপর আসলে আ বার্গার খেয়ে আমার একটা পার্সেল আসছিল। ওটা নিতে আ যাবো। আপনারা দেখতেই পাবেন একটু। এই ভিডিওটা ঠিক ৩ দিন আগে ছিল। আমার এখানে আসলে ৩ দিন আগে এরকম নরমাল ছিল। আর এখন বাহিরে প্রচুর স্নো আর আমার খুবই ভাল লাগছে স্নো। আমার স্নো খুবই ভালো লাগে বাট আম আ আমার একটু সর্দি কাশি ধরছে যে কারণে আসলে স্নোয়ে যেতে পারবো না। আর আপনারা সবাই জানেন আমি ভালো আছি বাট কিছুটা অসুস্থ বাট ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। আমি সবসময় আসলে হোপ রাখি যে বেটার কিছু হবে। আর এটা রাখাই উচিত। আম আর আমাকে সবাই অনেক, অনেক ভালোবাসা দিবেন, দোয়া করবেন। এটাই আমার আসলে চাওয়া। তারপর যাই হোক বার্গার কিং থেকে এই তো গাড়িতে করে আবার যাচ্ছিলাম আমার পার্সেল নিতে। সো আমার পার্সেল হচ্ছে আমি একটা যাই হোক আমি বলব না আমি কি পার্সেল বলতে চাই আর বলতে চাচ্ছি না। ওইটা নিয়ে একটা ছোট ক্লিপ দিব আপনাদেরকে। আমি পার্সেল নিতে যাচ্ছি। ওই সময় ছিল বিকেল ৪টা আর আপনারা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে রাতের ৯টা-১০টা। বাট কি করার এখানে তো এরকমই রাত আর দিন এরকম। যাই হোক আমি অলমোস্ট আমার কুপ্রিক্সে চলে আসছি পার্সেল নিতে। আর পার্সেল নিতে যেয়ে আমি ভাবলাম, "ও আমি তো এখন ব্লগার, আমি তো একটু ভিডিও করব।" সো আমি এত লজ্জা পাই বাইরে গিয়ে ভিডিও করতে। বাট লজ্জা পেলে হবে না, ভিডিও করতে হবে। তারপর আমি তো কুপ্রিক্সের ভিতরে যাচ্ছিলাম। গিয়ে তো আশেপাশেগুলো দেখাচ্ছিলাম। এগুলো নিয়ে আরেকদিন কথা বলব। তারপর যে আমি বলছিলাম, "আমার একটা পার্সেল আসছে, প্লিজ দাও না।" সে বলল, "ওকে, একটু দাঁড়াও আমি দিচ্ছি।" তারপর সে নিতে গিয়েছে আর আমি এখানে ভাবলাম এই একটু ক্লিপ নেই। এই একটু ক্লিপ নিতে যে এত স্লো মোশনে ক্লিপ নিয়ে নিছি, আমি নিজেই জানি না। তারপর ওই তো ওই যে ডান পাশের দরজায় হচ্ছে ও আমার পার্সেল নিতে গেছে। তারপর আমি পার্সেলটা পেয়ে খুবই খুশি হয়েছি। আমি ভাবি নাই এটা আসলে এত সুন্দর হবেই। যাই হোক, আমি পার্সেলটা নিয়ে টানাটানি করছিলাম। তারপর আমি উম গাড়িতে আবার উঠতে যাচ্ছি। কারণ আমি খেতে যাব টাকো। টাকো আমার অনেক, অনেক, অনেক পছন্দ। আমি ভাবিই নাই যে টাকোর মতো জিনিস আমার অনেক পছন্দ হবে। যাই হোক, তারপর হঠাৎ করে আমার ফ্রেন্ডের মা ফোন দিয়ে বলল যে, "টাকো খেতে আসার আগে ব্রাউনি নিয়ে এসো।" ব্রাউনি বলতে হচ্ছে উনি কিছুদিন আগে ব্রাউনি রেডিমেড ব্রাউনি পাওয়া যায় এখানে। যেটা আমরা বলি ধরেন কি বলে ফ্লাওয়ার মানে আটা। ধরেন ব্রাউনির আটার রেডিমেড থাকে শুধু আপনি বানাবেন। সো এই তো সেটা। আম এটা নিয়ে আমি ওনার বাসায় যাচ্ছিলাম। আর হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, আমি হচ্ছে অফারে ৩ টা কিনেছি ২ টার প্রাইস দিয়ে। সো উনিও হচ্ছে সেম কিনেছে। উনি ওনারটা বেক করে ফেলছে আর আমি আমারটা বেক করি নাই। ২ প্যাকেট লাগে বেক করতে। আর আমার ১ প্যাকেট লেফট থেকে গেছে, ওনার ১ প্যাকেট। সো উনাকে আবার উনি আমাকে বলল, "তোমারটা আমাকে কি দিবা?" আমি বললাম, "হ্যাঁ, নাও। আমি তো ওরকম মিষ্টি কিছু খাই না।" সো উনাকে আসলে ওই ওটার প্যাকেটটা দেওয়া হইছে। যাই হোক, এখানে এসে এই তো আমি টাকো রেডি হচ্ছে। টাকো আসলে আপনি বিভিন্নভাবে খেতে পারেন। রুটির সাথে এই যে মাংস একটা বিশেষ মসলায় রান্না করে ওইখানে আসলে এই যে সসের মতো দেখছেন, এটা হচ্ছে টাকো সস টমেটো দিয়ে তৈরি হয়। তারপর আপনি ওইখানে আপনার পছন্দ মতো চিজ, ক্রিম, ভেজিটেবল এভরিথিং দিতে পারেন। আবার এই যে এরকম নৌকার মতো আছে যেটা যেটা দেখছেন। আবার নানা রকম আছে, চিপসের মতো আছে, আপনি থালায় নিয়ে মিক্স করেও খেতে পারেন। আমরা সব রকমভাবেই খাই। তো আজকে জিজ্ঞেস করেছে, "তোমরা কিভাবে খাবা?" এই তো ভেজিটেবলগুলো কাটা। তারপরে ভাবলাম পরে বলছি যে, "আমি আসলে নৌকার ওইটা খাবো চিজ দিয়ে।"
আর সে আসলে সেভাবেই করেছে। তারপর সবকিছু আসলে চিজ-টিজ দিয়ে এই যে বেক করতে দিয়েছিল কয়েক মিনিটও না, আই থিংক সেকেন্ড। কারণ হচ্ছে চিজটা মেল্ট হওয়ার জন্য। আর এই তো আমার প্লেটে। আর আমি এত ভুলো মন এর আসলে অধিকারী যে ক্লিপ নিতে ভুলে যাই। আম সো কে কোথা থেকে বলছেন আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো পছন্দ হলে আমার পাশে থাকবেন। আর হচ্ছে ভালো মন্দ দুটোই জানাবেন। অ্যান্ড সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তারপর খাওয়া-দাওয়া শেষ করে বাসার দিকে চলে যাচ্ছিলাম। এর পরের ভিডিওতে আমি সিউর আপনাদেরকে আমার পার্সেলটা দেখাবো। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।